আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ওপেন টেক ব্রিজ চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিন নাম্বার রিসেট করবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করার জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডায়াল করে দিবেন *167#। তারপর আপনার সিম সিলেক্ট করে দিবেন। এখানে আছে 8 নাম্বার অপশনে আছে পিন রিসেট। এখানে 8 টাইপ করে দিয়ে রিপ্লে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আছে 1 নাম্বারের অপশনে আছে ফরগট পিন। এখানে 1 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আছে ইন্টারভিউ নগদ রিস্টার্ট এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার। তো এখানে আপনার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার এখানে টাইপ করে দেবেন, যে এনআইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টে ওপেন করেছিলেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার 4 সংখ্যার যে জন্ম সালটি আছে এখানে টাইপ করে দেবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি 3 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে যদি আপনি কোনো লেনদেন করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে এখানে 2 নাম্বার অপশনে আছে নো, এখানে 2 দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার একটি পিন রিসেট করার SMS নগদ থেকে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল *167# টু সেট নিউ 4 ডিজিট পিন। তো এখন পুনরায় আপনার ডায়াল প্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডায়াল করবেন *167#। তারপর আপনার সিম সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার 4 সংখ্যার নতুন পিন টাইপ করে দিবেন। তারপর পুনরায় পিন টাইপ করে দিবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তবে আজ দেখতে পাচ্ছেন আবার কিন্তু পিন রিসেট করা হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিন নাম্বার রিসেট করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।